৯ এপ্রিল রাত ১১টা। রেলের পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা নিয়োগ বাণিজ্যের টাকা নিয়ে তার শ্বশুরবাড়ি ধানমন্ডির ৩ নম্বর সড়কের ৫ নম্বর বাসা থেকে বের হয়ে সুরঞ্জিত সেনের সাবেক এপিএস ফারুকের গাড়িতে ওঠেন, সঙ্গে কমান্ড্যান্ট এনামুল হক। টাকা নিয়ে জিগাতলা যাওয়ার পথে হঠাৎ বিজিবির ৪ নম্বর গেট দিয়ে ভেতরে গাড়ি ঢুকিয়ে দেন ড্রাইভার আজম। গাড়িতে অবৈধ টাকা আছে বলে চিৎকার করতে থাকেন। নিয়োগের টাকার ভাগ পেতে নয়, কেবল বিবেকের তাড়নায় এটি করেছেন দাবি আজমের। না, আমার সাথে অন্য কারো এরকম ছিল না যে কাউকে আমি চাকরি দিব, কারোর কাছে টাকা আনছি, এরকম কিছু ছিল না। এরকম অনেক কথাই রসছে। টাকা তো সুরঞ্জিত সেনগুপ্তর বাসা যাচ্ছিল, সেটা ওই দিকে যাওয়ার উদ্দেশ্যই তো আমি দিক থেকে ঘটনা ঢুকে ফেলাইছি। এর আগেও কয়েকবার টাকা গেছে, টাকা সব বিটার ভিতরে ঢুকে দিচ্ছি। তখন বলতেছে যে তুমি এখানে কোথায় যাচ্ছ, এটা বলতে তুমি এই দিক দিয়ে কোথায় যাবা। আমি বললাম যে স্যার, আমি তো আপনাদেরকে টাকা সব দুর্নীতি টাকা, এগুলো ঘুষের টাকা, রেলের নিয়োগের টাকা, এই টাকা সব আপনাদেরকে আমি ধরাই দেবো। এই জন্য আমি গাড়িটা ভিতরে ঢুকাইছি। তো যখন গাড়িটা ঢুকাইছি তখন ওই বিটের গেট আমি খোলা পাইছি। তারা ওরকম সিগন্যাল দেয়নি আমাকে, আর আমি ওই জায়গায় দাঁড়াইনি। আর এরকম এই গাড়িটা তো ডেলি কয়েকবার এদিক দিয়ে আসা যাওয়া করে, তো এই গাড়িটা হয়তো তারা চিনছে, জন্য বেশি গুরুত্ব দেয় নাই। তো গাড়িটা যখন ঢুকিয়ে ফেলেছি তখনই ফারুক সাহেব বলতেছে যে তুমি জানে গাড়িটা ঢুকেছে, এটা কিন্তু ঠিক করনি। আমি বললাম যে না, তখন আমাকে তারা লোভ দেখেছে। বিষয়টি ধামাচাপা দিতে ওই রাতে সুরঞ্জিত সেনগুপ্ত বিজিবি কর্মকর্তাদের ফোন করেন, আর ঘটনা সামাল দিতে টাকার লোভ দিয়েছিলেন এপিএস ফারুক। আমাকে লোভ দেখানো হয়েছিল যে তোমাকে এখান থেকে ৫ লাখ টাকা দিই, তুমি টাকাটা নিয়ে চলে যাও, আমাদেরকে তুমি নিয়ে গেটে বার করে দাও। আমি রাজি হলাম না। তারপর বললো যে যাই টাকা আছে তো জিএম সাহেবকে আর কমান্ডার এনামুলকে তুমি ছাইড়া দাও। ফারুক সাহেব আমাকে বলতেছে তো যা টাকা আছে এটার অর্ধেক তোমার, অর্ধেক আমার। বললাম যে না স্যার। তারপর বললো যে সম্পূর্ণ টাকাগুলো তোমার দিয়ে দেবো, তুমি আমাদেরকে ছাইড়া দাও। আমি বললাম যে না, তাহলে তো আমি দুর্নীতি আমি নিজেই করতেছি, দেয়া যায়, এটাতে আমি রাজি নেই। টাকা গণা হয়েছিল সকালবেলা, প্রায় 10টার দিকে সকালবেলা, ৭৪ লক্ষ টাকা পরে গণার পরে পাওয়া গেছে। এটা টাকা গণ না, তারা আবার ওই ফারুক সাহেব, জিএম সাহেব, এনামুল সাহেব, তারা টাকা সহ বাইরে থেকে একটা ড্রাইভার আনছে, আমার 4 বয়স্ক দাড়িওয়ালা, ওই ড্রাইভারকে দিয়ে তারা টাকা সহ গাড়ি নিয়ে তারা বেরিয়ে গেছে। নিয়োগ বাণিজ্যে শুধু রেল নয়, অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তারাও জড়িত ছিলেন। মেজর মুশিউর রহমান, সে আসলে নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত। সে প্রায় 3 কোটি টাকা, আমার জানা সত্ত্বে 3 কোটি টাকা নিয়োগ বাণিজ্যের সাথে সে জড়িত আছে। কয়েকশো লোককে সেই রেলে ঢুকানোর কথা ফারুক সাহেবের মাধ্যমে ঢুকাবে, এবং 3 কোটি টাকা চেকও ফারুক সাহেবের কাছে হ্যান্ড ওভার করছে মেজর মুশিউর রহমান। তো নিপেন্দার বাসা থেকে প্রায় টাকা আনতাম। তারপর আরও সাব রেজিস্ট্রার আছে, তাদের নামটা আমার এখন সঠিক খেয়াল হচ্ছে না। তো এরকম মানে আমি দেখলে চিনবো, এবং ওদেরকে ভালো করে জিজ্ঞাসা করলে, তদন্ত করলে এটা সঠিক তদন্ত পাওয়া যাবে। রেলের নিয়োগে সুরঞ্জিত সেনের প্রভাবের কথা উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তে দুদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে চান ড্রাইভার আজম। আমার জানা সত্ত্বে সুরঞ্জিত সেনগুপ্তের সাথে রেলের জিএম এর সাথে মানে ফারুক সাহেবের মাধ্যমে কন্ট্যাক্ট হয়েছে, গাড়িতে তারা আলাপ আলোচনা করছে। 10 কোটি টাকা মন্ত্রীকে দিবে রেলের নিয়োগের ব্যাপারে, 10 কোটি টাকা দিবে, আর সুরঞ্জিত সেনগুপ্ত 600 লোক পার্সোনাল ঢুকাই দিব। কারণ তারা দোষটা সরকারের উপর চাপাইতে চায়। ঘটনাটা করছে মন্ত্রী, এপিএস, একটা সিন্ডিকেট আছে রেলের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা, কিন্তু এটাকে তারা পলিটিক্যালভাবে যে এটা মানে এরকমভাবে আমাকে ভয় দেয় যে সরকার এটার সাথে জড়িত আছে, মনে হয় যে এরকম আমাকে ভয় দেখা যায় যাতে আমি এটা প্রকাশ না করি। আমি তো জানি যে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে, তো আমি চাই যে এই দেশে যাতে কোনো দুর্নীতিবাজ ছাড় না পায়। 9 এপ্রিলের কেলেঙ্কারির পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ আজম খান। পলাতক জীবনের অবসান ঘটিয়ে চান স্বজনদের কাছে ফিরতে। সরকারের কাছে তাই আকুতি সহযোগিতার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, উনি আমাকে নিরাপত্তা দিয়ে। বাজিদ আহমেদ, RTV।